আজকে আমি আপনাদের 1 কাপ ময়দা আর 1 টুকরো চিকেন দিয়ে ইউনিক একটা সমোচা তৈরি করে দেখাবো। এই সমোচা তৈরি করা খুবই সহজ আর খেতে অসম্ভব মজার হয়। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আশা করছি আমার আজকের এই চিকেন সমোচা সবার কাছেই ভালো লাগবে। প্রথমেই একটা মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। স্বাদমতো লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মোটামুটি একটা সফট ডো বানিয়ে নিতে হবে। ডোটা খুব বেশি নরম করে ফেলা যাবে না, আবার অনেক বেশি শক্তও করা যাবে না। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন। ডোটা মাখানো হয়ে গেছে। এই ডোটা আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে। এরপর অল্প একটু তেল মাখিয়ে নিচ্ছি। এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, একদম সফট থাকবে। এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দিলাম। এখন চিকেনের পুরটা রেডি করে নেব। তার জন্য একটা প্যান গরম করে তার মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল গরম করে নিয়েছি। গরম তেলে হাফ চা চামচ গোটা জিরে আর 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নিলাম। এরপর হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিট ভেজে নিলাম। প্রায় 2 মিনিট ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে 150 গ্রাম পরিমাণ চিকেন দিয়ে দিলাম। হাড় ছাড়া চিকেন ছোট ছোট করে পিস করে নিয়েছি। চিকেনের সাথে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। এখন চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এরপর এর সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ভাজা ধনে গুঁড়ো। এখন নাড়াচাড়া করে চিকেনের সাথে মশলাগুলো মিশিয়ে নিতে হবে। চাইলে এই সময় অল্প একটু জল ব্যবহার করতে পারেন। এখন এর সাথে একটা ছোট সাইজের গাজর কুচি দিয়ে দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম আর দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি। আপনারা চাইলে এর সাথে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, আবার চাইলে সবজি ছাড়া শুধু চিকেন দিয়েও পুরোটা বানিয়ে নিতে পারেন। এখন এর সাথে 1 চা চামচ সয়া সস আর অল্প একটু জল দিলাম। আপনারা 1 চা চামচ টমেটো সসও ব্যবহার করতে পারেন। আবারও সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু সাদা গোলমরিচ গুঁড়ো দিলাম। লবণ আগে একবার চিকেনের সাথে দিয়েছি, সেই বুঝেই কিন্তু দিতে হবে। আর চাইলে আপনারা কালো গোলমরিচটাও দিতে পারেন। নাড়াচাড়া করে লবণ আর গোলমরিচটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ঢাকা দিয়ে দিলাম। একদম লো ফ্লেমে মিনিট 5 রেখেছিলাম। দেখুন একটু ঢাকা দিতেই সবজিগুলো কতটা সফট হয়ে গেছে। ঢাকা খুলে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চিকেনের পুরটা একদম রেডি হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে একটা বলে 2 টেবিল চামচ ময়দা অল্প জল দিয়ে গুলে নিচ্ছি। এটা আঠার কাজ করবে। গোলা হয়ে গেলে সাইডে রেখে দেব। ফিরে এলাম 20 মিনিট পর। এখন ঢাকাটা সরিয়ে ডোটা আরও কিছুক্ষণ মথে নিলাম। এরপর ডোটা থেকে মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি। ওখান থেকে একটা লেচি নিয়ে গোল বলের মতো করে নিয়েছি। এরপর বলটাকে হাত দিয়ে চেপে চ্যাপটা করে নিয়েছি আর উপর দিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে বেলে নিচ্ছি। রুটিটা বেলুন দিয়ে বেলে নিয়েছি। এরকম পাতলা করে একটা রুটি বেলে নিলাম। এবার চুলায় একটা তাওয়া বসিয়ে গরম করে নিয়েছি। এই গরম তাওয়ায় রুটি দিয়ে দিয়েছি। রুটিটা তাওয়ায় দিয়ে 30 সেকেন্ড মতো ওয়েট করতে হবে। তারপর উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। আর এই সময় চুলার ফ্লেমটা লো টু মিডিয়াম করে রাখতে হবে। 2 পিঠ সেঁকে নেওয়া হয়ে গেলে উঠিয়ে একটা প্লেটে রেখে দেব। আর একইভাবে সবগুলো রুটি সেঁকে নিতে হবে। রুটিটার 2 পিঠ খুব ভালো করে সেঁকে নিয়েছি। এখন তাওয়া থেকে তুলে নিলাম। একইভাবে সবগুলো রুটি সেঁকে নিয়েছি। এখন এখান থেকে একটা রুটি নিয়ে মাঝখান দিয়ে কেটে নিতে হবে। আর এই অর্ধেক রুটি দিয়েই একটা চিকেন কোন নাস্তা তৈরি করে নিতে হবে। এখন ময়দার ব্যাটারটা আরও একটু গুলে নিলাম। রুটির অর্ধেক অংশ নিয়ে নিয়েছি। এখন এর কাটা অংশের মাঝ বরাবর ধরে রেখে এক সাইড থেকে এভাবে ফোল্ড করে কোণ তৈরি করে নেব। এর সাইডের এই অংশে ময়দার ব্যাটারটা লাগিয়ে সিল করে নিতে হবে। ব্যাটারটা দিয়ে ভালো করে চেপে চেপে সিল করে নিতে হবে, যাতে খুলে না যায়। দেখুন একদম কোন আইসক্রিমের মতো তৈরি করে নিয়েছি। এখন চিকেনের যে পুরটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। পুরটা চামচ দিয়ে চেপে চেপে ভর্তি করে দিতে হবে।
চামচ দিয়ে ভালো করে চেপে সমান করে নিয়েছি। তারপর আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারটা এইভাবে লাগিয়ে নেব। ব্যাটারটা ভালো করে সবখানে লাগিয়ে নিয়েছি। এরপর এখানে অল্প একটু ভার্মিসেলির সিমুই ছোট ছোট করে ভেঙে নিয়েছি। এখন এই সিমুইয়ের উপর চেপে চেপে কোট করে নিলাম। আর একইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিলাম। এবার নাস্তাগুলো ভাজার পালা। তার জন্য পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে নিয়েছি। এখন গরম তেলে চিকেন কোনগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। প্রথমে এই অংশটা তেলে একটু ধরে রাখতে হবে, এতে করে ভাজার সময় খুলে যাওয়ার ভয় থাকবে না। একইভাবে সবগুলো দিয়ে দিলাম। চুলার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলো ভেজে নিতে হবে। আর মাঝে মাঝেই এগুলো উল্টে দিতে হবে, যতক্ষণ না একটা গোল্ডেন ব্রাউন কালার আসছে। এইভাবে উল্টে পাল্টে ভাজতে ভাজতে সুন্দর একটা কালার চলে এসছে। এখন নাস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন থেকে মুচমুচে চিকেন কোন বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে ভুলবেন না খেতে আপনাদের কেমন লেগেছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।